একেবারে খারাপ দাদা। আব্বা সারা জীবন খায়া না খায়া তোর আমি বড় করছি, বড় হইয়া তুই একটা মায়ের বিয়ে করলি, এমন একটা মায়ের বিয়ে করলি যার বয়স 18 বছরের নিচে, আর ওই মায়ের তো দিছে বলটি। এখন ওই মায়ের বাপে মারা গেছে থানায় কেস করতে, যদি থানায় কেস করে আমার তো সরকারি চাকরি, আমার চাকরি থাকবো দাদা। আব্বা তুই যে বিয়ে করছস, তুই আমার এদিকে চাস, সারা দুনিয়ার মানুষ জানবো তুই বিয়ে করছস, এলাকার আমি মুখ দেখাইতে পারবো। রিলেশনশিপে সিকিউরিটি এনশিওর করার জন্য বিয়ে করে ফেললাম। এখন তো কোনো কনফিউশন নাই যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? কিন্তু আমার না একটু ভয় করে, হঠাৎ করে ফ্যামিলি জেনে গেলে বা কেউ জেনে গেলে অনেক ঝামেলা হবে। প্লিজ কাউকে বললো না। আর আগামী 1 বছর, তোমার 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এখন থেকে একটু কম যোগাযোগ করবো, কারোর চোখে যেন না পড়ি। কথা বুঝতেছ না তো? কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। মামা বসো। নে। আমাকে এখনো কাঠবিড়ালি রাখো কেন? আমি কি ছোট? আচ্ছা, তুমি কি বড় হয়েছো? তুই তো এখন ছোটই আছিস। তোমার মতো বিয়ে দিলাম আর 2টা বাচ্চা থাকছে। আচ্ছা, এমন ভাবে বলতেছিস যেন জামাই একদম রেডি আছে নাকি? তেমন কিছু নাই। বল বল বল, সমস্যা নেই, বল। আরে বলে ফেল। শোন, বল, বাসায় তো কিন্তু আমারই ম্যানেজ করতে হবে, এটা মানিস তো? সেটা আমি মানি, কিন্তু কিছু নাই। বল বল, তুই আর আমি তো, আর তো কেউ না। বল, বলে ফেল। সত্যি বলবো? হ্যাঁ, মাকে বলবা না? প্রমিস? 100% প্রমিস। কি রে? হ্যাঁ, ছেলে কে কে? দেখো, আমি ঘুরে পেশার কথা বলা পছন্দ করব না। আমি সরাসরি তোমার কিছু কথা বলি। তোমার ফ্যামিলির ব্যাপারে আমি সব খোঁজ খবর নিয়েছি। বাবা সরকারি কর্মচারী, অনেক সৎ একজন মানুষ, আর এই সততার কারণে একটা বাড়িও করতে পারে না এখন পর্যন্ত। কষ্ট কষ্ট করে এই বাড়িটাতে থাকো ভাড়া। আর তুমি তো কিছু করো না, বাদেন না। হ্যাঁ, তার উপর আবার বিয়ে করছে একটা আন্ডারেজ একটা মাইয়ার। এখন যদি এই বিষয়টা এলাকার মধ্যে জানাজানি হয়, আমার চাকরি থাকবে না, তার বাড়িও করতে পারে। প্লিজ এরকম কিছু করেন না, কাকু বলেন। কেন করবো না? কেন করবো না? আচ্ছা ঠিক আছে, করলাম না। তোমার তো কিছু করতে হবে। কি করতে হবে? 1 বছর পর্যন্ত শুভ্রের সাথে কোন রকম যোগাযোগের চিন্তা করবো না। এই 1 বছরের মধ্যে চাকরি বাকরি জোগাড় করবা, সেটেল হবা, দেন আমরা চিন্তা করবো যে তুমি কি যোগ্য কি যোগ্য না। এই 1 বছরের মধ্যে কিন্তু চিন্তা ভাবনা করো না। ক্লিয়ার? ক্লিয়ার? আমি তো ভাবতেই পারতেছি না, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আমার যে মেয়েকে আমি মাথায় করে মানুষ করছি, বুকে করে মানুষ করছি, এত ভালোবাসা দিছি, আমি তো মানুষের সামনে মুখই দেখাতে পারবো না। হ্যাঁ? আমি তোকে এত ভালোবাসি, এত আদর যত্ন করি, এত আদর করে করে তোকে এত বড় করলাম, আর তুই কি না কেবল স্কুলের গন্ডি পেরিয়ে তুই ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিস, আর একটা ঢাকা পড়ছিস, তুই চিন্তা করছিস? ভাই আমি বলি প্লিজ শোনেন, শুভ্রার মামা আর আমার মামা বন্ধু হয়েছে, মেসেঞ্জারে আমার ফোন থেকে লগ ইন করে কি কি অডিও দিছে আমি আপনার শোনাচ্ছি, শুনেন। শুনছেন না? এই একটা একটা আর একটা শোনেন। শুনছেন না ভাইয়া? ছবিটা দেখাই আপনাদের, কেমনে হাসতে, ছবিটা দেখেন ভাইয়া, কেমনে হাসতে দেখেন। ওর জন্য ন্যূনতম ফিলিংসটা থাকতো খারাপ লাগার। কি রে, কি হয়েছে তো? কথা বলছ না কেন? কি হয়েছে তো? আর কিছু কেন কথা বলতে হবে সবসময়? আব্বা, আমার না কি যেন হয়েছে বুঝছেন, আমি বুঝতে পারতেছি না। আমি না নিঃশ্বাস নিতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে, বুকে অনেক চাপ দিতেছে। আমি কোনো কিছু ভাবতে চাইতেছি না আব্বা, কিন্তু হাজার রকমের ভাবনা আসতেছে মাথায়। আপনি একটু ভাবনাগুলো করে দেন না আব্বা। আব্বা আমার একটু ব্যস্ত করে দেন না আব্বা। আপনি যেটা বলবেন আমি সেটা করবো আব্বা। আমি ভাবে রিক্সা চালাবো আব্বা, আপনি যে কাজ দিবেন আমি ওই কাজ করবো আব্বা। ভাবে আপনার করেন না, অনেক চাপ হয়ে যেতেছে।
নাবিল, নাবিল, বাবা তুই তোর ঘরে যা, ঘরে যা একটু গোসল কর, তোর ভালো লাগবে দেখিস। ছেলের জন্য একটা মেয়ে দেখো, বিয়ের পরে সংসার শুরু করলে আর সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার, আমি এই সম্পর্ক শুরুটা সত্য দিয়ে করতে চাই। আমি পুরোটা জীবন একটা মিথ্যাকে সত্য ভেবে কাটাইছি, তো তাই চাই না যে এই কষ্টটা আমি পাইছি সেটা তুমি পাও। তুমি আমার জীবনের প্রথম মানুষ না, তোমার আগেও আমার জীবনে আরেকটা মানুষ ছিল। তুমি আমার জীবনের প্রথম ওয়াইফও না, তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছিলাম, কিন্তু আমি তো অযোগ্য মানুষরা না ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারে না। কিন্তু আমি তোমাকে একটা কথা দিতে পারবো, এই সম্পর্কের মাঝে কখনো তৃতীয় কোনো মানুষ আসতে পারবে না। বিয়া করলেন, একটা বছর পার হয়ে গেল, বন্ধুর কোনো খবর নাই। মন খারাপ করিস না রে, আমি সংসার গোছাইতে আর চাকরি নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছি। ও ঠিক আছে, অফিসের কাজ, তারপরে যতটুক সময় থাকে ওটুক সময় তো আবার রেস্টুরেন্টে গিয়ে নষ্ট। রেস্টুরেন্টে মানে? চা বাবাজি করিস না বন্ধু। আরে আমি দেখি ভাই, আমি 6 মাস আগে তোর বাবরি না একবার রেস্টুরেন্টে গেছিলাম, এর মাঝে আর যাওয়া হয়নি। সেদিনে তো গেলি, দেখছি না আমি আস্তে করে হেলমেটটা লাগা, না দেখার ভান করে সুন্দর করে সোজা হাইটটা গেলি, আমি কিন্তু হাই দিছিলাম। আমি হেলমেট, আমার বাইক আছে, ভুল দেখছস, তাহলে অন্য কাউরে আমার সাথে গোলায় ফেলছস। তোর কি মনে হয় আমি আন্ধা, আমি কানা, আমি চোখে দেখি না? ভাবির আমি স্পষ্ট দেখছি, তুইও লাগে আসিলি। রেস্টুরেন্টে গেছে ও, হ, তাহলে মনে হয় ফ্রেন্ড কাউরে নিয়ে গেছে আমার মতো, হয়তো উচালাম ভাই যেন তুই মনে করছস। হেলমেট তো পরা ছিল বললি। হ্যাঁ যাইতে পারে, কিন্তু বন্ধু বান্ধব বা তুই স্বজন হইলে কাপল জনে প্রায় তো যায়, লাস্ট 6 মাসে প্রায় দেখছি। তুই আমার কথাটা শোন, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ ভালো করে, মায়ের মধ্যে মনে হয় ঝামেলা আছে। এই ব্যাপার তুই আমার কলারে হাত দিলি? দিলাম, কারণ তুই যারে নিয়ে কথা কইতেছস আমি জানি, আমার বউ। সেটা কি? আব্বা 1 মিনিট। কি হয়েছে, এইভাবে ফেলতেছো কেন? কি এটা বলো তো? হ্যাঁ, দিস আমি বলতাম, কি বলতে? আমি বলতাম তোমাকে। কি বলতে? কথা বলতেছ না কেন বলো? কথা বলতেছ না কেন? কবে বলতে তুমি? তুমি কনসিড করছো, এটা আমাকে বলে ইম্পর্টেন্ট মনে করো নাই? তুমি যে আমার বাচ্চা অ্যাবর্শন করে আসছো। তুমি আমার সাথে এইভাবে চিল্লায় কথা বলতে পারো না। আমার বডি, আমার একটা ডিসিশন আছে। ওরে আমি এই শিখাইছি তোরে ওয়াইফের সঙ্গে কিভাবে কথা বলতে জানিস, এইভাবে কথা বলতে হয়, এগুলো শিখছস? ছি নাবিল, ছি, তোর সাথে যেটা হয়েছে সেটা দুঃখজনক, তোর অনেক কষ্ট আছে সেটা আমি জানি। আমার সাথে হইলে আমারও খারাপ লাগতো, আমিও কষ্ট পাইতাম, কিন্তু এইভাবে রিঅ্যাক্ট করতাম না, কারণ এটা আমাদের ফ্যামিলি শিক্ষা না। তোর একটা জিনিস মনে রাখা উচিত, এই মেয়েটা তার বাবা মা আত্মীয় পরিজন সবাইকে রেখে আমাদের বাসায় বউ হয়ে আসছে, তার সাথে আমরা এই ব্যবহার করতে পারি না। আর বৌমা, তোমার বাবা মা আমাদেরকে বিশ্বাস করে তোমাকে আমাদের হাতে তুলে দিছে, আমরাই তোমার বাবা মায়ের মতো। তুমি এমন একটা ঘটনা একা ডিসিশন না নিয়ে তোমার হাজবেন্ডকে বলতে পারতা, আমাদেরকে নাই বললা। একটা জিনিস তোমাকে আমি বলি, আমি আইন রক্ষার চাকরি করি, পুলিশের চাকরি করি, আর আমার ঘরের বউ এমন একটা বেআইনি কাজ। আমার এখানে আইনা বসা রাখছিস কেন? কি কবি তাড়াতাড়ি ক, আমার কাম আছে। হিলো কথা কেন যেতেছে না? তুই ঠিক ছিলি, ওই মাইয়ার আসলে সমস্যা আছে। ও আর যাই হোক, এতদিনেও আমার বউ হইতে পারে নাই, ভুলটা আমার। বিশ্বাসের যোগ্য না এমন একটা মানুষকে বিশ্বাস করতে যায়, যে মানুষটা ছোটবেলা থেকে আমার সব থেকে বেশি খেয়াল রাখছে, ওই মানুষটার গায়ে হাত দিয়ে দিছি, আমার বন্ধুর গায়ে হাত দিয়ে দিছি, তাই ডাকছি তোরে। আমার জীবনটা না তরবারি হয়ে গেছে গা, বুঝছস? এটার 2 পাশে ধার, যে জায়গায় পা দিই ওই জায়গায় কাটে। এমন একটা জায়গা পেলাম না রে, যে জায়গাটাতে শান্তিতে একটু খাড়া থাকতে পারবো। ফার্স্টে একজনের ভালোবাসলাম, তার বিশ্বাস রাখতে গিয়ে তারে বিয়ে করলাম। সে কোনো কিছু না বইলা, কোনো কিছু
নিজের মতো সংসার গোছায় নিল। আর এবার শেষবারের মতো একটা মানুষকে বিশ্বাস করলাম, সেও বিশ্বাসটা ভেঙে দিল। এই বন্ধুর জন্য একটা দোয়া করতে পারবি না, আল্লাহ যেন তোর বন্ধুটার পৃথিবী থেকে তুলে নেয়। আমি যদি ভুল না হই, আপনার সাথে আমার কোনো কাজ নেই। আপনি কেন আসছেন আমার সামনে? তুই একটু প্লিজ আমার সাথে চল। প্রশ্নই আসে না, আপনি চলে যান এখান থেকে প্লিজ একটা বার। আপনার আর আমার মাঝের বোঝাপড়া অনেক আগেই শেষ, এখান থেকে চলে যান। একটা বার চলো, আর কিচ্ছু চাইবো না কখনো। আপনি যদি সেকেন্ড টাইম আমার সামনে আসেন, আপনার সাথে যা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্লিজ নাবিল, প্লিজ একবার চলো প্লিজ। এটা ফুলের দাম মাথায় আমি ভাবছিলাম যে তোমরা ভুল আর আমি ঠিক, কিন্তু না, আমি বলছি আসলে কি জানো, দুইটা ভালোবাসার মানুষে না দূরে সরানো যায় কিন্তু আলাদা করা যায় না। বিশ্বাস করো, ওরে আমরা অনেক চাপ প্রয়োগ করছি, বকা দিচ্ছি, মারছি পর্যন্ত ওরে আমরা, তারপরে ওরে বিয়ে রাজি করাইতে পারি না। কয় আমার তো জামাই আছে, আমি আবার বিয়ে করবো কি, কিচ্ছু করতে পারিনি। পরে পরে চিন্তা করছি কি যে তোমারে দিয়ে টোপ ফালামো, তোমার একটা ভয়েস মেসেজ পাঠাইছি, আমি বিয়ার মিথ্যা নাটক সাজায় ভয়েস মেসেজ পাঠাইছি। সেই ভয়েসটা শুনা তুমি তোমার লাইফটাকে সেট করছো, তুমি বিয়ে করছো। ভাবছি হ্যাঁ এই তো সুযোগ, আমার ছোট্ট বন্ধুটা ও বোধ হয় এবার তোমার দেখা দেখি নিজের লাইফটা সেট করে ফেলবে, কিন্তু কিন্তু ও মানসিক ভারসাম্য হারায় ফেলছে, সেট করতে নিজের আমি ভুল করছি, আমি তুই আমারে মারো মারো, আমার কাটো, আমারে মারো, শেষ করো আমারে, কিন্তু বাবা তোমার হাত করছি, আমার কিছু একটা করো, তুমি জাদু করো, তোমার কোনো কিছু একটা করো, আমারে মারো, আমারে শাস্তি দাও, আমারে মারো, আমারে কাটো, তাও কিছু করো।